আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং মাহাত্ম্য ফজিলত সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস নিয়ে কথা বলবো, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মহান আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের ইবাদত বা আমল এত বেশি প্রিয়, যা অন্য কোনো দিনের ইবাদত বা আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। তাই তোমরা এই মাসে সবচেয়ে বেশি মহান আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, তাহমিদ পাঠ করো, তাহলিল পাঠ করো এবং তাকবীর পাঠ করো। তিনি আমাদেরকে তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর এগুলো পাঠ করতে বললেন। আমরা হয়তো অনেক মানুষ আছি যারা তাসবিহ কাকে বলে, তাহমিদ কি, তাহলিল কি, তাকবীর কি, হয়তো অনেকেই এই বয়সে এসেও জানি না। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা গুরুত্ব সহকারে জিলহজ মাসের এই 10 দিনকে কাটানোর নিয়তে আজ থেকে জ্ঞান অর্জন করি এবং হাদিসের প্রতি আমল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিলেন, তিনি আমাদেরকে যে উপদেশ দিলেন, সেই উপদেশ অনুযায়ী আসুন আমরা তাসবিহ পাঠ করি। তাসবিহ হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন এই 10 দিনে আমরা সুবহানাল্লাহ এটা বেশি বেশি করে পাঠ করি। তারপর তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, এটা হলো তাহমিদ। আর তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এই ঘোষণা করা। তারপর তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটাই হলো তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। তাই আসুন আমরা এই 10 দিনে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি পাঠ করি। তারপর আরো তাসবিহ তাহলিল আছে, সেগুলো আমরা যারা জানি সবচেয়ে বেশি পরিমাণে এই 10 দিনে পাঠ করব। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরো আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আমরা সবচেয়ে বেশি পরিমাণে পাঠ করব। আর তওবা করার জন্য যে দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো এই 10 দিনে আমরা সবচেয়ে বেশি পরিমাণে পাঠ করব। ছোট একটি দোয়া, সেটা হলো আস্তাগফিরুল্লাহ, এতটুকু আমরা পাঠ করতে পারি। আবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পরিমাণে আমরা পাঠ করতে পারি। তারপর বড় যে তাসবিহ গুলো আছে, বড় যে দোয়াগুলো আছে, বড় বড় যে ইস্তেগফার গুলো আছে, সেগুলো আমরা বেশি পরিমাণে পাঠ করব। যারা পাঠ করতে পারি না বা এই দোয়াগুলো আমাদের মুখস্থ নেই, তারা ইচ্ছা করলে আমরা দেখে দেখে এই দোয়াগুলো মুখস্থ করতে পারি। আসুন আমরা এই 10 দিনকে আমলের মধ্যে নিয়ে আসি। আমরা সব সময় সৎ কাজ করার
চেষ্টা করি মহান আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে জিলহজ মাসের এই 10 দিন কাটানোর ব্যবস্থা করে দিন এবং এই 10 দিন উত্তমভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।